তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, এখন সময় হচ্ছে 10:40 বাজে। তো 10:45ই ধরে নাও, কেন টিফিন গোছাবো। ঠিক আছে, আর একটা প্যাসেঞ্জার পেয়েছি বলতে গেলে। যোধ শিবরামপুর যাচ্ছি, যোধ শিবরামপুর 250 টাকায় নিয়ে যাচ্ছি ফার্স্ট সকালবেলায়। 8 কিলোমিটার রাস্তা আছে, টিনাটে 240 টাকা হয়, 250 টাকা নিয়েছি, তাও নন এসি ট্রিপ। ঠিক আছে, আর আজকে আমি নন এসি যারা যারা করবে সবাইকে নন এসি দেবো, কারণ হচ্ছে আগের দিন প্রচুর তেল পড়ে গেছে। আগের দিনও সেম একই সিচুয়েশন হয়েছিল, মানে সবাই নন এসি ট্রিপ বুক করছিল, সবাইকে আমি এসি প্রোভাইড করেছি, কিন্তু আজকে সেটা করবো না। তো চলো সোজা গাড়িতে গিয়ে তারপর কথা বলছি। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু ট্রিপটাতে না একটুখানি গন্ডগোল আছে। গন্ডগোল বলতে গেলে যাবে হচ্ছে যোধ শিবরামপুর। এবার যোধ শিবরামপুর আমি যখন লাস্ট টাইম গেছিলাম, কিছুদিন আগে গেছিলাম, প্রায় 1 মাস আগে গেছিলাম যোধ শিবরামপুর। ওখানে গিয়ে আমাকে না 2-2.5 ঘন্টা বসে থাকতে হয়েছিল নেক্সট ট্রিপের জন্য। এবং তাছাড়া ওটা যোধ শিবরামপুর গেছিলাম, কিছুদিন আগে না শকুন্তলা পার্ক গেছিলাম, ওখানে গিয়েই ভাই 2-2.5 ঘন্টা বসে আছি। তো আমি বুঝতে পারছি না এদিক থেকে ভাড়া পাবো কি পাবো না, এই ট্রিপটা কি নিয়ে যাওয়া ঠিক হবে। তো এটা আমি বুঝতে পারছি না, তার কারণে আমি কী করবো ভেবে পাচ্ছি না। তো যাই নিয়ে যায় প্যাসেঞ্জারটাকে, কারণ আমাদের এখান থেকে না, আমি যেদিকটা ট্রিপ করতে যাই সেদিকটা হচ্ছে যোধপুর, যাদবপুর। ঠিক আছে, তো ওইদিকে ট্রিপ তো একটা দুটো ছিল, কিন্তু অ্যামাউন্ট প্রচণ্ড কম দিয়ে রেখেছে। আর এই ব্যক্তি যাকে নিয়ে যাবো ইনি অ্যামাউন্ট কম দিয়ে রেখেছে। তো আগের দিনের কথা বলি, আগের দিন আমি সবাইকে এসি দিয়েছিলাম। হ্যাঁ, আগের দিন আমি সবাইকে এসি দিয়েছিলাম, ফ্রিতে এসি দিয়েছিলাম, কিন্তু সবাই ভাই নন এসি ট্রিপ বুক করছিল। তো আজকে আমি ডিসাইড করে গেছি ভাই, আজকে যখন সকালবেলায় ঘুম অ্যাকচুয়ালি না ঘুম ভাঙছিল না, ঘুম ভাঙার পর এডিটিং করলাম 1 ঘন্টার ওপর বসে বসে। এডিটিং করার পরে খেয়ে টেয়ে ভাত টাত গুছিয়ে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে দেখি সেই আজকের একই অবস্থায়, কেউ এসি বুক করছে না, নন এসি বুক করছে। তো আজকে ওয়েদারটা একটু ভালো ছিল বলে একটু বেশি ঘুমিয়ে পড়েছে আর কি। কালকে তো রাত্রি 2টো অব্দি এসি চলেছিল, 2টোর সময় এসি বন্ধ করে দিয়েছিলাম গরমের জন্য, এই ঠান্ডা লাগছিল বলে। ঠিক আছে, ঠান্ডা লাগছিল বলে গরমের জন্য বলছি, গরমের জন্য এসি চলছিল, ঠান্ডা লাগছিল বলে রাত 2টোর সময় বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর আমার সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় অ্যাকচুয়ালি, সেটা আজকে ভাঙিনি, কারণ আজকে ওয়েদারটা ভালো। তাই চিন্তা করেছি কাউকে এসি দেবো না, ফার্স্ট ট্রিপ হচ্ছে 8 কিলোমিটার নিয়ে যাবো, 250 টাকা ভাড়া নিয়েছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আমি চলে এসেছি ক্যান্সার হসপিটাল। ঠিক আছে, ক্যান্সার হসপিটালের থেকেই প্যাসেঞ্জারের পিক আপ আছে। আমি এখন যে জায়গাটিতে আছি তোমরা দেখো, সামনে প্রচুর জল। ঠিক আছে, প্রচুর জল মানে প্রচুর জল। এই জায়গাটিকে বলে যোধ শিবরামপুর। তো এখানে ভাই ভুল করেও কেউ আসো না, এটা ঠিক কোন জায়গাটা তোমাদের বলে দিচ্ছি। এই জায়গাটা না ঠিক হচ্ছে, ধরে নাও মানে সরসোনা আছে, সরসোনা যে বাস স্ট্যান্ড, সরসোনা কলেজের যে বাস স্ট্যান্ড, ঠিক আছে, ওই বাস স্ট্যান্ডের পর থেকে যে ভেতরে ভেতরে যে রাস্তাগুলো আছে, ওই রাস্তা দিয়ে এলাম যোধ শিবরামপুরের ভেতরে। মানে সরসোনা কলেজ থেকে অ্যারাউন্ড আমি 1.5 কিলোমিটার ভেতরে আছি। ঠিক আছে, 1.6 কিলোমিটার বা 1.7 কিলোমিটার হবে, তো 1.5 কিলোমিটারই ধরতে পারো। ঠিক আছে, 1.5 কিলোমিটার ভেতরে আছি। কিন্তু ভাই এখানের অবস্থা তোমরা রাস্তা দেখলে বুঝতে পারবে কত পরিমাণে জল জমা আছে। সেই লেভেলেরই জল, মানে এতটাই জল, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি। মানে এখানে যদি 2 দিন আগে বৃষ্টি হয়েছে, আজকে নিয়ে 3 দিন হয়ে গেছে। ঠিক আছে, তো 1 ফোঁটাও জল থাকার কথা না, কিন্তু এখানে জলে ভর্তি। তো এখানে গাড়ি নিয়ে যদি বর্ষাকালে আসো 100% ভাই গাড়ি খারাপ হয়ে যাবে, গ্যারেন্টি। ঠিক আছে, তাই বলবো এসো না। ওই জন্য এই মহিলাটা ভালো ছিল, তারপরে আমি ওনাকে 1 স্টার দিচ্ছি এই কারণেই, কারণ এই স্পটটা সুইটেবল না ড্রাইভারদের জন্য, ড্রাইভাররা ফেসে যেতে পারে। আরে বাস একটা ভাড়া ঢুকলো, কি সুন্দর, নিতে পারলাম না। তো যাই হোক, দেখতে পেলে কিরকম জায়গা। তো আমি এখানে একটুখানি অপেক্ষা করতে হবে, দেখি কোথায় অপেক্ষা করবো। একটু অপেক্ষা করার পর দেখি নেক্সট স্টেপ কতক্ষণে পাই আবার। আমি চলে এসেছি বেহালায়। আমি এখন বেহালার ভেতরে আছি। বেহালার ভেতরে বলতে গেলে বেহালার যে কর্ণশ্রী রাস্তাটা আছে, ঠিক ওর কাছাকাছি কোনো একটা জায়গাতে আছি। অ্যাকচুয়ালি না আগে একটা ট্রিপ করেছি, সেই ট্রিপটার ব্যাপারে তোমাদের বলতে পারিনি, কারণ হচ্ছে সেই ট্রিপে কি বলবো, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 800 মিটারের মধ্যে প্যাসেঞ্জার পেয়ে গেছি। হ্যাঁ, 800 মিটারের মধ্যে প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম। এবং সেখানে না ঢাকঢোল বাজছিল, মানে কোনো বাচ্চার হয়তো পুজো টুজো হবে, গোপাল পুজো, ওই জন্য ব্যঞ্জো ট্যাঞ্জো বাজছিল, যার কারণে না ভিডিও বানানো পসিবল হয়নি। আর এখন হচ্ছে আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে, আমি জানি না এত রাস্তা আছে নাকি। আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, কাকা এই দিকে যাওয়া যাবে? বলছে হ্যাঁ যাওয়া যাবে। তো আমি চলে এসেছি এদিকে। সেই বাজারটা, এই বাজারে একবার আমি বিশাল ফেসেছিলাম। কাকা একটু সরে দেখি, একটুখানি খালি সরে যাও, ব্যাস হয়ে যাবে। এই জায়গাটাতে না ফাঁসার ভয়ে আমি এই রাস্তায় ঢুকি না। ঠিক আছে, কিন্তু আজকে যাই হোক একটু ফাঁকা ছিল, জাস্ট ওইটুখানি বাজার ছিল, আর বেশি না। মানে ওইটুখানি বাজারটাকে ক্রস করতে গেলে দম বেরিয়ে যায় মাঝে মাঝে। তো অনেক কষ্ট করে মানে আর কি চিন্তা ভাবনা করলাম এই রাস্তা দিয়ে যাবো নাকি, এদিকে রাস্তা আছে নাকি। একটা লোককে জিজ্ঞাসা করলাম, রিক্সাওয়ালা ছিল, বললো হ্যাঁ রাস্তা আছে, যাও চলে যাবে। তো যাই হোক বেরিয়ে গেছে, কপাল ভালো। আর স্পেস দেখছো, স্পেস দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি বেরোচ্ছি। ঠিক আছে, কারণ হচ্ছে এখন আমি যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি না, দেখাচ্ছিল 1.6 কিলোমিটার, সেটা শুধু 700 মিটার করে দিয়েছি। কী করে করলাম 700 মিটার? এই শর্টকাটটা মারার জন্য, মানে এই শর্টকাটটা যে মারলাম না,
এই শর্টকাট মারতে গেলে ভাই বুকে দম থাকা দরকার, ঠিক আছে। আর আগের ট্রিপটাতে ভাড়া পেয়েছি হচ্ছে 176 টাকা ভাড়া পেয়েছি ফর 5 কিলোমিটার। তো 5 কিলোমিটারে ভাই 176 টাকা ভাড়া পেয়েছি, খুব একটা খারাপ পাইনি, ভালোই পেয়েছি, ঠিক আছে। এই গেটটা আবার খোলা, লোল কেস লাগে না, সব প্রো ড্রাইভার, বুঝলে। তো যাই হোক 176 টাকা ভাড়া পেয়েছিলাম, যথেষ্ট। ভদ্রলোক ভীষণ ভালো ছিল, গাড়িতে তেলে তেলে ভরে টরে একদম আমি রিল্যাক্সে এখন নেক্সট প্যাসেঞ্জারকে পিক আপ করতেই যাচ্ছি। হ্যাঁ, নেক্সট প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। এনাকে নিয়ে যাবো NSHM নলেজ ক্যাম্পাস, ঠিক আছে। দেখাচ্ছিল 3.6 কিলোমিটার, তাই 3.6 কিলোমিটার আমি 180 টাকা ভাড়া চাইছি, কারণ আমাকে 1.7 কিলোমিটার প্রায় যেতে হতো, কিন্তু আমি 1 কিলোমিটার বাঁচিয়ে দিচ্ছি, 700 মিটারে প্যাসেঞ্জারকে পিক আপ করে ফেলবো আর কি। তো এখানে আমি বুঝতে পারছি না একটা জিনিস, যে একটু আগে একটা ট্রিপ দেখছিলাম NSHM নলেজ ক্যাম্পাসেরই 5 কিলোমিটারের রাইড দেখাচ্ছে, আর এটা 3.5 কিলোমিটারে কি করে দেখাচ্ছে। তো এটা ডিটেলসটা না আমি তোমাদেরকে পরে বলবো, মানে প্যাসেঞ্জারকে নেওয়ার পরে, প্যাসেঞ্জারকে পিক আপ করার পরে, প্যাসেঞ্জারকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার পরে, মানে ডেস্টিনেশনে যাওয়ার পরেই বুঝতে পারবো যে এক্স্যাক্ট প্রবলেমটা কী করেছে প্যাসেঞ্জার, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট স্টেপে তোমার সাথে কথা হচ্ছে। তো পরপর দুটো ট্রিপ হয়ে গেল, একটা 175 আর একটা 180 এই করবো এখন, ঠিক আছে। তো দুটো ট্রিপ হয়ে গেল, তো টোটাল ভালো ট্রিপ হলো দুখানা। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। এখন সময় হচ্ছে 3:15 বাজে। হ্যাঁ, 3:15 বাজে। আমি একটার সময় এখানে এসেছিলাম, 1টা থেকে 3:15 বেজে গেছে আমার একটা নেক্সট ট্রিপ নিতে। হ্যাঁ, এবার তোমরা অনেকেই ভাববে দাদা কি করলে, এতক্ষণ ধরে বসে বসে সময় নষ্ট করলে। হ্যাঁ ভাই, বসে বসে সময় নষ্ট করেছি, তার মধ্যে মানে কি বলবো 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে 15 মিনিট খেতে লেগেছে। 15 মিনিট বাদ দাও, পুরো 2 ঘন্টা আমি বসেছিলাম, ঠিক আছে। ভাত খেয়ে নিয়েছি, বাড়ি থেকে সোয়াবিন আলু বটবটি দিয়ে তরকারি ভাত এনেছিলাম, একটা সলিড খাবার ছিল একদম, খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া ফিনিশ। এবার আমি যখন গাড়ি মানে যখনই আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যখনই আমি খেতে বসবো না, তখন ভাই আনলিমিটেড ট্রিপ পাওয়া যায়। হ্যাঁ, তখন আনলিমিটেড ট্রিপ পাওয়া যায়। এই দেখো এখনও ট্রিপ ঢুকে যাচ্ছে, ঠিক আছে, তাল তোলা যাবে। তো সবার আগে না এটাকে বন্ধ করি আগে, সবার আগে। তো ব্যাপারটা হচ্ছে আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জার মনে হচ্ছে বিদ্যাসাগর হসপিটালের পেছন দিকটাতে আছে। তো আমি 1.5 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে খালি গাড়ি নিয়ে যাচ্ছি, আর প্যাসেঞ্জার যাবে 7 কিলোমিটার, 3 7 21 210 টাকা ভাড়া হয়, 230 টাকা ভাড়া নিচ্ছে এক্স্যাক্ট। আরে সাবাস, আমাকে ওই গলি দিয়েই যেতে হতো। চলো, মানে এইটা হচ্ছে ঠিক, মানে জিপিএস কে কি বলবো, মানে জিপিএস যে রুটটা দেখাচ্ছে না, আমি তো রুটটা অ্যাকচুয়ালি চিনি, যার জন্য না আমি ওই গলিটা যখনই দেখেছি না, তখনই আমি বুঝে গেছি যে ভুল দেখিয়েছে। তার জন্য হচ্ছে আমি এই গলিতে গাড়ি ঘুরিয়ে দিলাম, মানে এই ডান দিকটা দিয়ে ঢুকতে হবে, ওই গলিটা দিয়ে গাড়ি ঢুকবে না, 4 চাকা ঢুকবে না, রিক্সা ঢুকে যাবে, 4 চাকা ঢুকবে না। তো ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে অনেকক্ষণ বসেছি। হ্যাঁ, পুরোপুরি 2 ঘন্টা বসলাম, 2 ঘন্টা আর 15 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট বসেছি। তার মধ্যে ধরো 2 ঘন্টা খালি আমার বসেছি একটা প্যাসেঞ্জার নেবো বলে, আমাকে 2 ঘন্টা বসতে হয়েছে, ঠিক আছে। প্রচুর টাইম নষ্ট করেছি, প্রচুর, মানে তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না কতটা টাইম নষ্ট করেছি। আজকে আমার প্রচুর টাইম নষ্ট হয়ে গেছে। তার মধ্যে ইডিয়েটটাকে দেখো গাড়ি ঢোকাচ্ছে, দেখো, ওরে বাবা, মানে ক্যালকুলেশনই করতে পারছে না ভাই, আমায় দে, আমি ঢুকিয়ে দিচ্ছি, লে হালুয়া। গাড়িটা ঢুকিয়ে গল্পটা কর, গল্প করে যাচ্ছে দেখি ভাই, গাড়ি না ঢুকে দেখি গল্প করে যাচ্ছে, ইডিয়েট একটা। তো যাই হোক, ব্যবসার অবস্থা যে খারাপ তা বলবো না, কারণ আমি বেহালা থেকে যে ভাড়া পাইনি তা না। আমি অ্যাকচুয়ালি বিদ্যাসাগরের পেছন রাস্তাটাতেই ছিলাম, 1-1.5 কিলোমিটার ভেতর দিকে ছিলাম, মোটামুটি 1 কিলোমিটার ভেতর দিকে ছিলাম। পরে আরো 500 মিটার আমাকে বাড়াতে হয়েছিল টয়লেটে যাবো বলে, ঠিক আছে। তার জন্য 500 মিটার পরে আরো আমাকে যেতে হয়েছিল এক্সট্রা, কারণ ওখানে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে টয়লেট করা সম্ভব না। আর অনেকক্ষণ পর ওই ভাড়া নিয়েছি, এই কারণে নিয়েছি কারণ আমি চাইছিলাম না যে আমি কালীঘাট, লেক মল, গড়িয়াহাট এইগুলো যাবো না বলেই আমি ভাড়া নিইনি। মানে ভাড়া অ্যাভেলেবেল ছিল কিন্তু আমি নিইনি। আর এখন আমি প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। প্যাসেঞ্জারের লোকেশনটা ভাই ক্রিটিক্যাল কিন্তু। হ্যাঁ, আমার মনে হয় এই জায়গাটাতেই দাঁড়াতে হবে, কি এখানটাতে দাঁড়িয়ে প্যাসেঞ্জারকে আগে ফোন করে নিই। আমি চলে এসেছি কালীঘাটে। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা 15 মিনিট বসলাম, বসার পর বাধ্যতামূলক কালীঘাট এলাম। মানে তোমাদেরকে যদি আমি বলি, তোমরা অনেকেই বিশ্বাস করবে না, মানে এত পরিমাণে সময় নষ্ট হয়েছে না। আর সেরকমই কমেন্ট সেকশনে কমেন্ট আসছে, দাদা তুমি যদি বসে বসে সময় নষ্ট করে তাহলে তোমার লাভটা কি হচ্ছে? আরে ভাই, লাভ একটা জিনিস হচ্ছে, গাড়ি বেশি না, গাড়ি কম চালিয়ে বেশি টাকা ইনকাম করছি। এই ক্ষেত্রে গাছ বাঁচলে ফল অনেক খেতে পারবে, কিন্তু ফল খাওয়ার চক্করে যদি গাছকে মেরে দাও তাহলে গল্প শেষ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি। গাছ বাঁচলে ফল অনেক বেশি খেতে পারবে, আর গাছকে যদি মেরে দাও তাহলে গল্প শেষ। বুঝে গেছে কি বলতে চাইছি? তো
তো সেই জন্য হচ্ছে আমরা একটু বুঝে বুঝে চালাই। যারা সিনিয়র ড্রাইভার আছে দেখবে, আমি তো ড্রাইভিং করি, আমি নিজেকে ড্রাইভারই বলি, ঠিক আছে, আমি নিজেকে বিশাল বড় তিসমার্কা বলি না, ঠিক আছে। তো যারা সিনিয়র ড্রাইভার আছে না, সিনিয়র বলতে গেলে যারা সিনিয়র অনেক বেশি, তাদের ব্যবসা করার স্ট্র্যাটেজি দেখবে, ইয়েলো ট্যাক্সিগুলোকে দেখবে, তাহলে বুঝতে পারবে। ঘাপটি মেরে বসে থেকে বড় বড় ট্রিপ মারে, ঠিক আছে, বড় বড় ট্রিপ বলতে কম ডিস্টেন্স যাবে কিন্তু অ্যামাউন্ট বেশি হবে। এতে কি হয়, টাকা ইনকাম হলেও গাড়ি বেশি চললেও না, তাহলে গাড়ি টেকসই অনেক বেশি হয়। তো যাই হোক, 2 ঘন্টা বসে বসে ওখান থেকে ওই যে ভাড়া পাইনি তা না, ভাড়া তো অনেকেই পেয়েছিলাম, কিন্তু আমি ভাড়া নিইনি। হ্যাঁ, ভাড়া নিইনি, এর পেছনে কারণ একটাই, যেই অ্যামাউন্ট দিচ্ছে ওই অ্যামাউন্টে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। আর এখন হচ্ছে আমি ঠিক এই জায়গাটাতে ঢুকিয়ে দেবো গাড়িটা। আরে বাস, এই জায়গাটাতে, আচ্ছা, এখন আমি এই জায়গাটাতে গাড়িটা ঢুকিয়ে দেবো। আসার সঙ্গে অব্দি যেতে পারতাম, অনেক বেশি খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে, ওই জন্য ভালো এখানেই বসে যাই। আর মোটামুটি যা ভাড়া কেটেছি খুব একটা খারাপ খাটিনি, ঠিক আছে। এই কি অনেকটা সময় নষ্ট হলো মানে অনেকটা টাকা নষ্ট হলো, এটা হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে। অনেকটা সময় নষ্ট মানে অনেকটা টাকা নষ্ট। এখন আর কি করা যাবে, তার জন্য তো কিছু করার নেই না। তার জন্য হচ্ছে এখন আমি এখানে চুপচাপ বসবো। 2 ঘন্টা পুরো সময় নষ্ট হয়ে গেছে। আর কালীঘাটেও যে কি বিজনেস করছে সেটা তো তোমাদের অবশ্যই বলবো, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ঠিক আছে। আর দেখতে থাকো আমি কালীঘাটে গেছে কি বিজনেস করছি। আমি এখন পার হচ্ছি বড়িশা বলছি ভাই, বাদামতলা আসার সঙ্গে পার হলাম, ঠিক আছে। আর মানে আমার বাদিকটা রাসবিহারি, আর আমি আছি এখন ঠিক বলতে পারো তোমরা ওই এটাতে, কি বলে এটাকে, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এখানে আসার পরে আমি 10-15 মিনিট বসাতে একটা ট্রিপ পেয়ে গেছে, একটা খুব ভালো ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জার 5 কিলোমিটার যাবে, ঠিক আছে। কিন্তু আমাকে 1.7 কিলোমিটার যেতে হচ্ছে। তো 1 কিলোমিটার তো আমি নর্মালি যাই, 700 মিটার এক্সট্রা যেতে হচ্ছে। তারপরেও ভাই প্যাসেঞ্জার 5 কিলোমিটার যাবে, ঠিক আছে। 5 কিলোমিটারের ভাড়া নিচ্ছি, কত নিলাম, 210 টাকা মনে নিচ্ছি না, 5 কিলোমিটারের ভাড়া 210 টাকা নিচ্ছি। কিন্তু প্যাসেঞ্জার না এক ঝটকায় আমাকে অ্যাকসেপ্ট করলো, আমি জানি না কেন আমাকে অ্যাকসেপ্ট করলো, হয়তো রেটিং থেকে করেছে। কারণ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 210 টাকা থেকেও কমে গাড়ি পেয়েছিল, কারণ উনি 190 টাকা দিয়ে রেখেছিল 5 কিলোমিটার রাস্তা। ভাই 5 কিলোমিটার রাস্তা 190 টাকা দিয়ে রেখেছে মানে রিকমেন্ডেড প্রাইসে যা দেখিয়েছে সেটাই দিয়েছে, ঠিক আছে। তারপরে কি উনি গাড়ি পেতো না, গাড়ি পেতো। যাই হোক, আমার একটা কপাল বলতে পারো, অনেক 2 ঘন্টা ধরে সময় নষ্ট করেছি, ঠিক আছে। এখন হঠাৎ কয়েকটা ট্রিপ মারতে হবে, মিনিমাম আমাকে 2000 টাকা বাড়িতে ইনকাম করে নিয়ে যেতেই হবে টোটাল। তো অলরেডি বাড়িতে 200 টাকা পাঠিয়েছি, আর 1500 টাকা যদি আমি ইনকাম করে নিয়ে যেতাম, 1700 টাকা ইনকাম করে নিয়ে যেতে পারবো আর কি। তো দেখা যাক কি হয়। মোটামুটি সবে মাত্র 500 টাকা হয়েছে। আর ওই 2 ঘন্টা সময়টা যদি নষ্ট না হতো না, তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি 500 টাকা কেন আরো বেশি, এই 2000 টাকা কেন আরো বেশি নিয়ে যেতাম। কারণ 2 ঘন্টায় কোনো সময় 500 টাকাও ইনকাম হয়, কোনো সময় 700 হয়, কোনো সময় 2 ঘন্টায় 200 টাকাও ইনকাম হয়। তো যাই হোক, কপালটা ভীষণ খারাপ বলতে পারো তোমরা, ঠিক আছে। তো দেখা যাক এখন কি হয় না হয়, সেটা তো সামনে গেলেই বুঝতে পারবো। আর আমার কপালটা খুবই ভালো চলছে। 2 ঘন্টা যে ওখানে রেস্ট নিয়েছি না, চুপচাপ বসেছিলাম, যে খুব বেশি ভাই কোথা থেকে গাড়ি নিয়ে আসছে রে ভাই, মানে তোমরা দেখেছো এই জিনিসটা, তোমাকে দেখাবো ইডিয়েট ড্রাইভার কোথা থেকে আসে, ঠিক আছে। ভাই কোথা থেকে গাড়ি নিয়ে চলে আসতো, আমি এক্সপেক্টই করিনি যে ওই দিক থেকে গাড়ি আসবে, ঠিক আছে। আমি আমার মতন যাচ্ছিলাম, একটু যদি 19-20 হয়ে যেত দেখার, তাহলে ভাই উড়ে যেত গ্যারেন্টি। তো যাই হোক, 2 ঘন্টা বসে গেছি, খুবই আফসোস হচ্ছে ওই 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা বসে যে আরামে বসেছিলাম তা না, 2 ঘন্টার মধ্যে বলতে পারো 1 ঘন্টা খুবই কষ্ট করে বসেছিলাম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল গরমে। আর 1 ঘন্টা একটু আরামে বসেছিলাম, একটা ভালো জায়গা পেয়েছিলাম, একটা কাকু পেয়েছিলাম, তার বাড়ির ছাদের তলায় আমাকে বসতে দিয়েছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল। বললো ভাই গো এখানে এসে বসো, তোমার কষ্ট কমা। তো নিজে থেকে একটা লোক আমায় তার বাড়ির ছাদের তলায় বসে দিয়েছে, তার বাড়ির চৌকাঠের মধ্যে, ঠিক আছে। সেখানে বসেছিলাম, এমনকি খাওয়ারও অফার করছিল আমাকে, ঠিক আছে, ভাত খাওয়া আমাদের বাড়িতে দুপুরে। বললাম না না, খেয়ে দিয়েই বেরিয়েছি, কোনো অসুবিধা নেই, খেতে হবে না, খাবার নিয়েও বেরিয়েছি, একটু পরেই খাবো। বলতে ওনার কাছে বসেছিলাম ততক্ষণ একটু আরামে বসেছিলাম। আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা তোমাদের যদি বলি, আমি ঠিক আছি না গড়ফার ভেতরে, হ্যাঁ গড়ফার ভেতরে আছি। আর এখান থেকে ট্রিপ পাওয়াটা মুশকিলই নেই, নামুমকিন নেই, এরকম একটা ব্যাপার। তারপরেও আমি একটা ট্রিপ দেখতে পেয়েছিলাম, খুব ভালো ট্রিপ, যেখানে হচ্ছে হিউজ প্রফিটেবল ট্রিপই দেখাচ্ছিল। কম প্রফিট দেবে সেরকমও না, বেশ ভালোই প্রফিট দেবে, এরকমই ট্রিপে দেখাচ্ছিল। তারপরেও না ট্রিপটা আমি 180 টাকা করতে চাই, 4 কিলোমিটার যাবে 164 টাকা একজন দিয়ে রেখেছে। তারপরে না আমি 180 টাকা করতে যাচ্ছিলাম, যার কারণে একটু মানে কি বলবো, ভাড়াটা 2বার অন্য কেউ নিয়ে নিয়েছিল। এবং প্যাসেঞ্জারটাও না প্রচণ্ড চালাক, কারণ
164 টাকায় ভাড়া পেয়ে সেই যায়, মানে যে যত দূর থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে তাকেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তারপর ট্রিপ না পেয়ে লাস্ট পর্যন্ত আমাকেই নিল আর কি। আমি ভাবলাম না, 164 টাকা কেন লস করবো, 4 কিলোমিটার 164 টাকা যথেষ্ট ভালো ভাড়া দিচ্ছে, আমারই দোষ, বেশি ভাড়া তবে আর কি করছি, মানে আরেকটু নেবো এরকম একটা ব্যাপার। 40 টাকা কিলোমিটার তো আসছি, সেই ক্ষেত্রে আমার আর কিছু বাড়ানো উচিত না আর কি। তো যাই হোক, অ্যাডলাস ভাড়াটা নিয়ে নিলাম, 4 কিলোমিটার নিয়ে যাবো, পাটুলিতে নিয়ে যাবো, ঠিক আছে। 164 টাকা ভাড়া, যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে। তাই জন্য ভালো প্যাসেঞ্জারটাকে পিক আপ করিনি। আর প্যাসেঞ্জারের লোকেশন হচ্ছে আমার লোকেশন থেকে জাস্ট 800 মিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাই বললাম ভাই 800 মিটারের মধ্যে ট্রিপ আছে, ট্রিপটা হাতছাড়া করবো। আর এছাড়া আর একটা যেটা প্রবলেম ফেস করলাম সেটা হলো আগের ট্রিপটা, ঠিক আছে, 5-5.5 কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম 210 টাকা, সলিড ট্রিপ, কিন্তু ট্রিপ নিয়ে কোনো কথা হবে না, ট্রিপ সলিড। কিন্তু হচ্ছে ট্রিপ সলিড হলে কি হবে, মানে কি বলবো তোমাদেরকে, ওই এতে আনোয়ার স্যার ওখানে না একটা গাছ কেটে পড়ে গেছে, মানে গাছ কেটে পড়ে গেছে বলছি, গাছ উপরে পড়ে গেছে ঝড়েতে। আজকের নাকি ওখানে ঝড় হয়েছে, গাছটা হয়তো আগে ঝড়ে নরম হয়ে গেছিলো, গোড়া হয়তো উপরে পড়ে গেছে, আজকে পড়ে যেতে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। ওখানে প্রায় 15 মিনিট এক জায়গায় স্টিল গাড়িতে দাঁড়িয়েছিলাম, মানে গাড়ির এসি চলছিল, শুধুমাত্র তেল পড়ছিল আর কি, বুঝতে পেরেছো। তো এরকম ভাবে 15 মিনিট ওখানে লস হলো। 15 মিনিট মানে মোটামুটি 3 কিলোমিটার এক্সট্রা তেল পড়ে গেল, ওখানে 100 টাকা প্রায় লস হয়ে গেল, ঠিক আছে। আর এখন যে প্যাসেঞ্জারটা পিক আপ করতে যাচ্ছি, দেখা যাক কিরকম হয় প্যাসেঞ্জারটা। আশা করি খুবই ভালো হবে, কারণ যে অ্যামাউন্টের ভাড়া দিয়েছে না, ওই অ্যামাউন্টের ভাড়া সবাই দেয় না, কারণ ভাড়া তো সবাই দেয়, যখনই ভাড়ার অ্যামাউন্ট বেড়ে যায় না লোকেরা ইচ্ছা করে কমিয়ে দেয়, কিন্তু তিনি কমায়নি, ভালো মানুষই হবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমার সাথে কথা বলবো, তোমাদের সাথে কথা বলবো, চলো। তোমাদেরকে যেমন আমি বলেছিলাম আমি পাটুলি যাচ্ছি, হ্যাঁ পাটুলি ওখানে গিয়ে আমাকে 10 মিনিট 15 মিনিটের মতন বসতে হলো। বসার পরে একখানা ট্রিপ দেখলাম যে 170 টাকায় যাবে 4 কিলোমিটার, তো 4 কিলোমিটার 170 টাকা যাবে, ভাই 5 কিলোমিটার গেলেও নিয়ে চলে যেতাম, কারণ অ্যামাউন্টটা ঠিকঠাক ছিল, ঠিক আছে, 30 টাকা কিলোমিটার আমার হিসাব থাকে, তো অ্যামাউন্টটা ঠিকঠাক ছিল, যার কারণে আমি 5 কিলোমিটার 170 টাকার একটা ট্রিপ করে নিলাম। 4 কিলোমিটার ট্রিপ ছিল, কিন্তু একটুখানি ঘুরতে হয়েছে ট্রিপটার জন্য। তো টোটাল অ্যাভারেজ আবার খালি গাড়ি নিয়ে যাওয়া নিয়ে 200 মিটার আমি খালি গাড়ি নিয়ে গেছি, কাস্টমারের জন্য আমাকে 600-700 মিটার মতন ঘুরতে হয়েছে, ঠিক আছে। তো টোটাল হচ্ছে ধরে নাও, মানে কি বলবো, 5 কিলোমিটারে 170 টাকা ভাড়া পেয়ে গেলাম, যথেষ্ট ভালো একটা ভাড়া পেলাম পাটুলি থেকে। আর এখন একটা ভাড়া নিয়েছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সোদপুর, ঠিক আছে। সোদপুরে তো নিয়ে যাবো, সোদপুর শনি মন্দির যদি হয় তো গেলাম ফেসে, ঠিক আছে। আর যদি এমনি নর্মাল সোদপুর হয় তাই সেই ক্ষেত্রে ভাই আলাদা, সোদপুর চুয়ারবন যদি হয়। তো লোকেশন ছিল সোদপুর, প্যাসেঞ্জার যাবে 3.5 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটার রাস্তার ভাড়া নিয়েছি 170 টাকা, হ্যাঁ 3.5 কিলোমিটার রাস্তার ভাড়া 170 টাকা নিয়েছি। এখন প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আর আজকে না ভুলভাল গাড়ি চালাচ্ছে অনেকে, আগে একটা দেখেছি আর এখন একটা দেখেছি। তো চলো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জার ফোনটা রিসিভ করে নিই, আবার পরে কথা হবে। কপালের নাম হচ্ছে গোপাল, বুঝলে, যখন কপাল খারাপ থাকে তখন সব দিক দিয়ে যায়, ঠিক আছে। কারণ আমি গত 3 সপ্তাহ ধরে ভাই, প্রত্যেক সপ্তাহে আমার 4,000 টাকা করে দেনা হচ্ছে, 3 সপ্তাহে 12,000 টাকা দেনা হয়ে গেছে। আর এক জায়গায় হচ্ছে, মানে কি বলবো, 2,500 টাকা দেনা হয়ে গেছে, সেই দেনাটা কালকে দেওয়ার কথা। ঠিক কালকে আমি কাউকে একজনকে টাকা দেবো, ঠিক তার আগের দিন আমার আবার ক্ষতি হয়, হ্যাঁ আবার ক্ষতি হয় বলতে গেলে আমার গাড়ি টায়ার খারাপ হয়ে যায়, হ্যাঁ টায়ার খারাপ হয়ে যায়। এখন আমার অ্যাকচুয়ালি টায়ারের অবস্থা ভীষণ খারাপ, আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম হচ্ছে ওখানে টায়ারটা পাল্টাতেই হবে, কিন্তু টায়ার পাল্টানোর যে টাইম দিয়েছে আমাকে, সেই টাইমটা ভাই মারাত্মক টাইম দিয়েছে, রাত্রে 9:30টার সময়। এবার এখন হচ্ছে সবে বাজে সন্ধ্যে 6টা, ঠিক আছে। এবার রাত্রি 9:30 মানে বিশাল টাইম, তোমরা বুঝতে পারছো, অত টাইমকে আমি এখানে বসে থাকবো। তাই চিন্তা ভাবনা করলাম বসার দরকার নেই, টুক করে বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে না, এখানে রাস্তা বন্ধ, ঠিক আছে, আমাকে এটা দিয়ে ঘুরে যেতে হবে। ওই পারে যেতে পারবো, আর কোনো রাস্তা আছে এই বাদিক দিয়ে যেতে পারবো? হ্যাঁ ও হ্যাঁ, খাল আছে, হ্যাঁ খালটাই ধরতে চাইছিলাম অ্যাকচুয়ালি। তো রাস্তা দেখছো, রাস্তার এখানে কাজ চলছে অ্যাকচুয়ালি, তার মধ্যে আমার টায়ার খারাপ, আর আমি নাকি এরকম রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, আর আমি খালটাকে অ্যাকচুয়ালি টার্গেট করে আসছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে রুটটা কোনটা খালের।
ঠিক আছে। আর জিপিএস যা দেখাচ্ছে, আমি অ্যাকচুয়ালি এই রাস্তাটাই ধরতে চেয়েছিলাম, এই যে খালের রাস্তাটাই ধরতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি রুটটা কোনটা। উফ, জিপিএস কে ভাই নমস্কার, ঠিক আছে, জিপিএস কে নমস্কার করতে হয়। কারণ হচ্ছে আমি এই খালের রাস্তাটাই ধরতে চেয়েছিলাম, কিন্তু আমি খালের রাস্তাটা না বুঝতে পারছিলাম না যে কোনটা খালের রাস্তা। আর আমাকে দেখাচ্ছে 3.5 কিলোমিটার বাকি, 3.5 কিলোমিটার বাকি বাড়ি যেতে। আর মাথা খারাপ করে দিচ্ছে এই জিপিএস, হ্যাঁ ফালতু জিপিএস একটা। এখনো দেখা যাচ্ছে 4 কিলোমিটার বাকি। ভাই জিপিএসটাকে না ঘুষি ঘাসা মেরে ভেঙে দিই মনে হচ্ছে। তো যাই হোক, এতটাই সময় খারাপ যাচ্ছে, মানে কি বলবো তোমাদের। তো এই খালটা ভাই রাতের বেলায় প্রচন্ড বিপজ্জনক, ঠিক আছে। এখান থেকে আমি কিন্তু রাতের বেলায় ফের যাবো, এখন গিয়েই আমি গাড়ির টায়ারটাকে খুলে ফেলবো প্রথমে। কারণ হচ্ছে গাড়ির টায়ার যদি না খুলে রাখি সেই ক্ষেত্রে আমার প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। গাড়ির টায়ার খুলে আবার আমাকে নতুন টায়ার, অ্যাকচুয়ালি নতুন টায়ারই কিনতে হতো, নতুন টায়ার কেনার পয়সা নেই, তাই সেকেন্ড হ্যান্ড টায়ার কিনবো। কপালটা এতটাই খারাপ, মানে আমি কি বলবো তোমাদের, ঠিক আমি বলে বোঝাতে পারছি না, ঠিক আছে। মানে এতটাই আমার কপাল খারাপ, মানে জীবনে না কি, মানে আমি জানি না আমার এই মাসটা কি চলছে। মানে এই মাসটা 4টে সপ্তাহের মধ্যে আমার 4টে সপ্তাহে ধার হয়ে গেছে। মানে তোমরা বলতে পারো প্রায় 15 থেকে 16 হাজার টাকা আমি ধার করে ফেলেছি লোকের কাছে। কারণ কি, কারণ আমি নিজেও জানি না। ইনকাম করছি, কিছু না কিছু ক্ষতি হয়েই যাচ্ছে, ইনকাম করছি, কিছু না কিছু ক্ষতি হয়েই যাচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয় না হয়, তোমাদের অবশ্যই জানাবো, সঙ্গে দেখো, সাথে থেকো। দাদাকে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে দাদার একটুখানি ইনকাম বাড়বে ইউটিউবের তরফ থেকে, ঠিক আছে। তো সেইটুখানি যদি করো দাদা খুব খুশি হবে, কারণ দাদার স্ট্রাগলটা তোমরা সবাই দেখো, ঠিক দাদা কীভাবে স্ট্রাগল করে, ঠিক আছে। আমি চলে এসেছি ক্যান্সার হসপিটাল। হ্যাঁ, তোমরা দেখছো বাদিকে যে পাঁচিলটা, এটা হচ্ছে ক্যান্সার হসপিটালের পাঁচিল। আর এখন হচ্ছে বাড়ির দিকে সোজা যাচ্ছি। আর ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি, ভাই সেই লেভেলেরই ইনকাম করতাম আজকে, কিন্তু বলে না, কথাই আছে না, কপাল যখন সাথ না দেয় তখন অনেক কিছু প্রবলেম হয়ে যায় জীবনে। ঠিক সেরকমই আমার সাথেই হচ্ছে, জলজান্ত প্রমাণ হচ্ছে আমি। তো আমার না গত 1 মাস ধরে আমার সময় এতটাই খারাপ যাচ্ছে, এতটাই খারাপ যাচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। 12-14 হাজার টাকা ভাই ধার হয়ে গেল। কালকে একজনের ধার দেওয়ার কথা ছিল, সেখানে আমি কী করে তাকে ধার দেবো সে বুঝতে পারছি না। 1750 টাকার ব্যবসা করেছিলাম টোটাল, ঠিক আছে। 1750 টাকার মধ্যে তেল যদি তোমাদের বলি না, 80 টাকার তেল লেগেছে। হ্যাঁ, 400 টাকা কাল রাতেবেলায় কামিয়েছিলাম, মানে কাল রাতেবেলায় 530 টাকা কামিয়েছিলাম, তার মধ্যে আমার 430 টাকা লেগেছিল, থেকেছিল। আর তাহলে হচ্ছে আজকে আমার 50 টাকার তেল লেগেছে টোটাল, ঠিক আছে। এবারে 1780 টাকা থেকে 1750 টাকা থেকে কোম্পানি কাটেছে 170 টাকা, কাটার পরে থাকে 1578 টাকা। তাহলে আমার নেট ইনকাম হচ্ছে 1530 টাকা, ঠিক আছে। কেন 50 টাকার তেলে লেগেছে, 1530 টাকা ইনকাম করে ফেলেছিলাম, কিন্তু এখন হচ্ছে আমাকে খরচা করতে হবে আরও বেশি। হ্যাঁ, তার মধ্যে কালকে ঝড় জলের ব্যাপার আছে, তার জন্য আমি রাতেবেলাতে গাড়িটা সারিয়ে রাখতে চাইছি। তো দেখা যাক এখন কি পদ্ধতিতে কি করা যায়, কারণ আমাকে গাড়ি সারাতেই হবে, গাড়ি না সারালে আমার হবে না। তার জন্য হচ্ছে মানে আমি কী করবো না কিছু ভেবে পাচ্ছি না, পুরো মাথা ব্যথা পুরো খারাপ হয়ে আছে আমার। তো দেখা যাক কী করতে পারি, কারণ মাথার অবস্থা ভীষণ খারাপ আমার, ভীষণ খুব বাজে লাগছে। মানে আমার সাথেই সবসময় এরকম কেন হয় আমি জানি না। যখনই জীবনে কিছু ভালো করার চেষ্টা করি তখনই কিছু খারাপ হয়ে 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 মাথা পুরো ভেজা ফ্রাই হয়ে যায়। কি বলবো, মানে উপরওয়ালা আমার পেছনে বাঁশ দিয়ে 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 কত বাঁশ দেবে জানি না। তো ভিডিওটাকে এরমভাবেই শেষ করব, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি না মানে মন মেজাজ প্রচণ্ড খারাপ। তো এখানে তোমাদের ইনকামটা দেখিয়ে দিই। দেখো, ফেয়ার অনলিতে ইনকাম করেছি 1749 টাকা, যার মধ্যে কোম্পানি কেটেছে 170 টাকা 51 পয়সা। আমার কাছে থাকে 1578 টাকা। তো এই 1578 টাকা যে দেখছো, এর মধ্যে আমার 30 টাকা তেলে লেগেছে, কারণ আগের দিনে আমার কাছে কিছু টাকা ছিল, যেই টাকা দিয়ে আমি তেল ভরেছি। তো এই 1578 টাকা আমার কাছে আছে, তার মধ্যে হচ্ছে 30 টাকা তেলে লেগেছে, মানে 1550 টাকা টোটাল ইনকাম করেছি। তো আজকে আমার ইনকাম হচ্ছে এইটুখানি। আর আজকে আমার কথা বলতে একদম ভালো লাগছে না, কারণ মন মেজাজ খারাপ। তো ভিডিওটা এরমভাবেই এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।